হাসপাতালের বিছানায় আগুনে পুড়ে অসহ্য যন্ত্রণায় কাতরানো ছোট্ট শিশু মিম মাত্র ৩ বছর বয়সেই হারায় তার বাবা মাকে। পৃথিবীতে অতি আপন কারো আদর সোহাগ পাওয়ার আগেই এতিম হতে হয় শিশুটিকে। কিন্তু এতিম মিমের ভাগ্য যেন আরো ভয়ঙ্কর রূপ দেখালো তাকে। মোমবাতি দিয়ে জন্মদিন খেলা খেলতে গিয়ে জামায় আগুন লেগে ঝলসে যায় মিমের শরীর। জন্মদিন খেলছিলাম মোমবাতি দিয়ে জ্বলাইয়া ওটা শুকনো শরীরটা বসে ধরিয়ে আমার পিঠ পড়া গেছে, ঘুম ধরে না আর চুলকায়। আমি সুস্থ হতে চাই। অভাগী মিমের বয়স যখন ৩ বছর তখন মাত্র ৬ মাসের ব্যবধানে মৃত্যু হয় তার বাবা মায়ের। সেই থেকে রংপুর সদর উপজেলার সদ্য পুষ্করণী এলাকার দিনমজুর নানা মনসুর আলী ও নানি নুন নাহারের আদরে বেড়ে ওঠে এতিম শিশু মিম। গত ৪টি বছর নানা নানির সাথে খুব ভালো থাকলেও গত ১০ এপ্রিল নিজ বাসায় খেলার সাথীদের সাথে মোমবাতি দিয়ে জন্মদিন খেলা খেলতে গিয়েই ঘোর বিপদ নেমে আসে তার জীবনে। সে সময় মোমবাতি পড়ে গিয়ে আগুন লেগে যায় মিমের জামায়। তখন খেলার অন্য সাথীরা ঘর থেকে দৌড়ে চলে গেলেও শরীরে জামার আগুন নিয়ে হাউমাউ করে কাঁদতে থাকে বাড়িতে একা থাকা এতিম শিশু মিম। কান্নার চিৎকারে পাশের বাড়ির এক বৃদ্ধাসহ কয়েকজন ছুটে এসে মিমের শরীরে পানি ঢেলে আগুন নেভায়। তবে ততক্ষণে পুড়ে যায় মিমের শরীরের বিভিন্ন অংশ। আদরের একমাত্র নাতনির এমন অবস্থায় কান্নায় ভেঙে পড়েন নানি নুন নাহার। আসলাম ওই বাচ্চাকে নিয়ে পরে আমি কালেকশনে বাড়াছি, কোনো চিকিৎসা করতে পারি নাই। মহলম কলার পাতা দিয়ে আমি আমার বাচ্চা ধরে আসলাম। মিম আমার নাতিন হয়, বাচ্চার আমার বাবা মা নাই, মারা গেছে। নাতিকে নিয়ে আমি থাকি একাই। তবে গত ১০ এপ্রিল মিমের এমন দুর্ঘটনা ঘটলে অর্থের অভাবে বাড়িতে পোড়া ঘা নিয়েই মলমের উপর নির্ভর করেছিলেন নানি নুন নাহার। পরে অবস্থার বেগতিক হলে মিমের চিকিৎসায় সাহায্যের জন্য বেরিয়ে পড়েন মানুষের দ্বারে দ্বারে। সে সময় পাশের এলাকার সোহাগ নামের এক যুবক মিমের ক্ষত ঘা দেখে নিজে দায়িত্ব নিয়ে গেল ২৫ এপ্রিল ভর্তি করান রংপুর মেডিকেল কলেজের বার্ন ইউনিটে। ১১ তারিখে পড়া গেছে, মেডিকেলে আনছি ২৫ তারিখে। মাঝখানে বাচ্চাক ধরি ওইভাবে আমি আসলাম। কোনো আমার বুদ্ধি নাই, কোনো টাকা পয়সা নাই, কোনো কিছু নাই। আমি খুবই অসহায় মানুষ। বর্তমানে হাসপাতালে এতিম নাতনি মিমকে নিয়ে অসহায় অবস্থায় দিন পার করছেন নানি নুন নাহার। তাদের এমন কষ্ট দেখে ৭ বছর বয়সী মিমের চিকিৎসায় আর্থিক সহায়তার জন্য সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের অনুরোধ জানান হাসপাতালের অন্যান্য রোগী ও স্বজনরা। এমন জ্বালাতন একটা অসুস্থতা, ওখানে ও এতদিন যে সহ্য করেছিল একেবারে অসহায় বলে, যে টাকা পয়সা নাই বলে। আমাদের তো অনেক আত্মীয় স্বজন আছে, তারা দেখতে আসে। আর ওদের ওর নানি ছাড়া কেউ নেই, ওদের কেউ দেখতে আসে না। মেয়েটি খুবই অসহায়, আর ওর কেউ যদি একটু দায়িত্ব নেয় তাহলে খুবই ভালো হবে। মানবিক দৃষ্টিকোণ থেকে অসহায় এতিম শিশুটির শরীরের ৩০% ক্ষতস্থানের গুরুত্ব দিয়ে চিকিৎসা করা হচ্ছে বলে জানান হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আরিফুল ইসলাম। ওদের ইনসিডেন্ট হওয়ার পর ওরা 2 সপ্তাহ হাসপাতালে নিয়ে আসতে পারে নাই। আমরা এখানে আমাদের এখানে স্টাফ, ডাক্তার, নার্স যারা আছে সবাই তার চিকিৎসা ব্যবস্থা সহযোগিতা করতেছি এবং তার অর্থনৈতিক সহযোগিতা সোহাগ ভাই করতেছে। আর আমরা যখন ওর যা লাগতেছে ওষুধপত্র, যেটা ব্লাড দেওয়া বা আমরা সার্বিক সহযোগিতা করতেছি।